বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমাদের আলোচনা করবো অনার্স চতুর্থ বর্ষের কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান। এখানে আমাদের এলসিও প্রণালী কিছু স্বীকার্য আছে এবং এলসিও রাশির একটা প্রমাণ আছে। এই প্রমাণটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। এলসিও রাশির আমরা যে বিষয়গুলো দেখতে পারি, যেখানে আমরা জানি যে মোট শক্তি সমান সমান থাকে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল থাকে, কিন্তু আমাদের এই গতিশক্তির মানটা ইকুইভ্যালেন্টলি এটাকে আমরা মনে করলাম যে জিরোর কাছাকাছি। সে কারণে আমাদের যে বিভব শক্তিটাই হচ্ছে আমাদের এলসিও রাশিমালার মূল শক্তি হিসেবে কাজ করবে, মোট শক্তি হিসেবে কাজ করবে। এবং আমাদের আরো কিছু বলা আছে যে এটা আমরা শুধুমাত্র নিকটতম কণার ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে নিষিদ্ধ ব্যান্ডের প্রশস্ততা বেশি, অর্থাৎ এখানে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এর মাঝখানে যে স্তরটা থাকে নিষিদ্ধ ব্যান্ড এর প্রশস্ততা বেশি থাকে এবং তরঙ্গ ফাংশনকে নরমালাইজড ফর্মে হয় যে এবং পাশাপাশি কণার পরিবর্তনের ফলে দৃঢ় বন্ধন গঠন করে। আমরা একটু দেখার চেষ্টা করি এবং আমাদের প্রমাণ করতে যে মাঝখানে আমাদের একটা বিষয় লাগবে সেই জিনিসটা আমরা আগে একটু দেখার চেষ্টা করি। যে আমাদের কোনো একভাবে আসবে যে একটা সমীকরণ 1/n summation of j equal to 1 to n summation m equal to 1 to n e to the power I k r minus rm minus infinity plus infinity phi star m is 0 phi j d cube r। এটা কোনটা সমীকরণ আসার চেষ্টা করবে। আমরা জানি যে এখানে এই সমীকরণকে আমরা ডেল্টা এম জি লিখতে পারি, এবং তাই আমি লিখলাম। লেখার পরে আমরা আবার যখন আমরা এই j equal to m ধরে নিই, তাহলে এটুকু মান চলে আসে আমাদের 1 চলে আসে। তাহলে আমাদের এখানে e0 থাকলো এবং এটুকু মান আসছে আমাদের, আমরা আবার পাই আসছিল এখানে n পাই, অর্থাৎ an কাটা যায়, থাকলে আছে e0 পাওয়া যায়। অর্থাৎ এই টোটাল এই রাশি থেকে আমরা যে এই e0 রাশিটাকে আমরা বের করে লিখতে পারি, e0 রাশিটা আমাদের থাকে। এবং প্রমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেহেতু প্রমাণ আছে আলফা, তাহলে এই ধরনের একটা রাশিমালা থাকলে আমরা আলফা লিখতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে এখানেও জে, এইখানেও জে, এইখানেও জে, এখানে হচ্ছে এম, এখানে হচ্ছে জে। যখনই আমাদের জে ইকুয়াল টু এম হবে তখন সেখানে আমরা আলফা রাশি লিখবো এবং যেখানে জে নট ইকুয়াল টু এম হবে তখনই আমি এম এই গামাটা লিখবো। এবং এটা রাশিটা হচ্ছে নেগেটিভ রাশি, যেহেতু এই রাশিটা নেগেটিভ, আমি নেগেটিভ দিয়ে দিলাম। এটা একটা নেগেটিভ রাশি, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা প্রমাণের দিকে আসার চেষ্টা করি। যে আমরা প্রথমে দুটো কণা ধরে নেব, জে এবং এম কণা ধরে নিই এবং ধরে নেওয়ার চেষ্টা করি যে কণাগুলো বিজোড় অবস্থানে আছে এবং এম কণাগুলো বিজোড় অবস্থানে আছে। তরঙ্গ ফাংশন হচ্ছে নরমালিত ফাংশন, এর জন্য আমরা লিখতে পারি যে কণার জন্য লিখতে পারি যে নরমালিত আমাদের স্বীকার্যের মধ্যে ছিল যে রুট ওভার সাইকে সমান সমান নরমালাইজ ফর্ম 1/√n সামেশন j equal to 1 to n e to the power I k r j r of r minus r j। এখানে আমরা খেয়াল রাখতে হবে যে এই rটা এই r j এবং r j যদি একই থাকে, r j এবং r j একই থাকে এবং এখানে যদি r থাকে তাহলে আমরা এখানে এই r লিখতে পারবো। এটা সমীকরণ হচ্ছে মূল বিষয়, অন্যান্য বিষয়গুলো থাকবে। এটা হচ্ছে আমাদের যে কণা, এই আমরা যে কণার জন্য এটা পেলাম, একইভাবে আমরা এম কণার জন্য পাবো। এম কণা যদি পাবো, সেই এম কণা শুধুমাত্র আমাদের একটা কনজুগেট নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, কনজুগেট ই টু দি পাওয়ার যেখানে আই আছে সেখানে মাইনাস আই দিলে আমাদের হবে। তাহলে আমরা এই রাশিমালাতে আমরা দেখি এম যে রাশিমালা, এটা আমাদের একটা কনজুগেট রাশিমালা দিলাম, যে সাই স্টার। শুধুমাত্র আমরা লিখবো যে এখানে যে আই আছে, আই এর বদলে মাইনাস আই লিখবো। আর যেহেতু এটা এম কণার জন্য এখানে আর এম লিখবো, এম কণার জন্য এখানে আমি আর এম লিখবো। আর ওই সমীকরণে এই সমীকরণের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এবং আমরা কিছু অংশ ধরে নিই যেখানে এগুলো কোথা থেকে আসছে, যে 1/√n, এটা হচ্ছে নরমান দুর্ভোগ এবং এখানে এনটা কি আবার ক্রিস্টালের মোট আয়ন সংখ্যা। আর এখানে আমরা আর মাইনাস আর যে অ্যাটমের অবস্থান, যদি আমরা এখানে লিখি যে একটা অবস্থান থেকে এটা হচ্ছে আর, এটা হচ্ছে হলো আর জে, তাহলে এইখানে যে মধ্যবর্তী যে অবস্থানটা হয়
সেটা হচ্ছে আর মাইনাস আর জে। এই জিনিসটা আমাদের এখানে লেখা হয়েছে। এবার আমরা একটা হ্যামিল্টনের সমীকরণ নেই। আমরা জানি যে হ্যামিল্টনের সমীকরণ a is equal to মাইনাস স্কয়ার স্কয়ার 2m ডেল স্কয়ার প্লাস vr। এখানে vr আছে ক্রিস্টালের একটি ইলেকট্রনের বিভব। আমরা এই রাশিটিকে একটু বর্ধিত করার চেষ্টা করি। এখানে আমরা এই রাশিটা একটু অতিরিক্ত আকারে নিই। এই রাশিটা এই রাশি করলে আসলে কাটা যায়, অতিরিক্ত নেওয়ার চেষ্টা করি যাতে আমাদের এই রাশিমালার মানটা হয় E0। আমরা জানি যে শক্তি সমান গতিশক্তি স্থিতিশক্তি E0 মান পেলাম, এবং এই দুটো রাশি, এই দুটো এখানে দুটোই বিভব আছে, এই দুটোকে আমরা ভিরেফ আর মাইনাস আর যেমন লিখলাম। পরবর্তী আরো শর্ট করে আমরা এখানে E0 এখানে ভিরেফ লিখতেই পারি। তাহলে আমাদের এখানে যে মূল বক্তব্য, এই রাশিটাকে বলতেছে মুক্ত পরমাণু ইলেকট্রনের শক্তি, আর এটার এই যে বিভব ক্রিস্টালের একটি অ্যাটম বিভব শক্তি পার্থক্য আমরা লিখতে পারলাম। এখন আমরা যাই যে ক্রিস্টালের প্রত্যাশিত মান। ক্রিস্টালের প্রত্যাশিত মান কোয়ান্টাম মেকানিক্সে দেখে আসছে যে এখানে লিখতে হয় যে সাই স্টার সাই, এখানে মাঝখানে হ্যামিল্টনিয়ান এইচ দিয়ে আছে, হ্যামিল্টনের মান দিয়ে আছে এখানে সাই কে স্টার আমরা মানগুলো বের করার চেষ্টা করব। এখানে আমাদের এই সাইয়ের মান দিয়ে আছে সাই কে স্টার আর সাই এর মান দিয়ে আছে। এটিকে আমরা যদি লিখি যে 1/√n এই সাইকের জন্য আসছে, এখানে আবার সাইকে আসছে, এখানে 1/√n আসছে। আর যেহেতু এটা ছিল এম এর একটা মানের জন্য, এম করার জন্য এখানে আর এম ছিল, ঠিক আছে। আর এখানে এটা ছিল যে মূলত আমাদের যে কোণার জন্য, সেখানে আমাদের এখানে আর জে আসছে। এটা এম কোণার জন্য এখানে আমাদের আর এম আসছে, যে কোণার জন্য আমাদের এখানে আবার আর জে আসছে। যেহেতু ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা ডিকিউ আর লিখতে পারি। এই সমীকরণটা আমরা একটু সহজ করার প্রক্রিয়ার জন্য করতে পারি পরের লাইনে, যে এখানে ই টু দি পাওয়ার এই অংশটা আর এই অংশটা, যেহেতু এই অংশটা আমরা কমন নিতে পারি, ই টু দি পাওয়ার আই কে এখানে আর জে মাইনাস আর এম লিখতে পারি। পরের অংশটা আমরা লিখে দিলাম যে এখানে ফাইয়ের যে অংশ, ফাইয়ের অংশ এখানে লিখলাম আর মাইনাস আই এম, আর এখানে লিখে দিলাম, আর এইচটা এখানে থেকে গেল। পরবর্তী আমরা লিখি যে এটাকে আমরা আর একটু সংক্ষেপে লেখার চেষ্টা করি যে ফাইভ স্টার আর মাইনাস আর এম। এটাকে আমরা এই যেহেতু এখানে এম আছে এখানে ফাই এম লিখতে পারি, এখানে জাস্ট ফাই এম লিখলাম। একইভাবে এখানে যেহেতু জে আছে এখানে আমি সাইজ জে, অর্থাৎ আমি এখানে সাইজ জে লিখতে পারি, এই জে এর কারণে আমি এখানে সাইজ জে লিখতে পারি। এটা জাস্ট করে একটু ছোট করে নিলাম। আমরা দেখতে পারলাম যে পরবর্তী রাশিতে আমরা সবই লিখলাম, এই অংশ লিখলাম, এই অংশর এটা সংক্ষেপে সাই এম স্টার চলে আসলো। এই অংশ এইচ এর মান আমরা বসালাম, যে একটু আগে পেলাম যে E0 প্লাস ভিরেফ, আর এখানে সাইজ জে, এই জে এর কারণে যে চলে আসছে ত্রিমাত্রিক ডিকিউ বার লিখলাম। পরবর্তী রাশিমালা আমরা দেখব যে পরবর্তী রাশিমালা দেখা যাচ্ছে যে আমরা এটাকে পৃথক করব আর কি। মূলত পৃথক করলে আমরা দেখা যাচ্ছে যে এখানে যে E0 রাশিমালাটা, এই E0 রাশিমালার জন্য এটা আমরা দেখা যাচ্ছে না, সেটা কেন দেখি আমরা। যাই হোক, আমরা এই মুহূর্তে ক্লিয়ার করতে পারছি না। E0 রাশি যে এই রাশিমালাটা আসছে, এখানে আসলে E0ই আছে, E0 আছে, আর এখানে HV, অর্থাৎ এই দুটো অংশকে আমরা আলাদা করে দিলাম, এই একটা অংশ এই একটা অংশ আমরা আলাদা করে দিলাম, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা অংশ দেখি যে এই E0 অংশটার এই মান চলে আসে পুরো E0, যেটা আমরা সমীকরণের প্রথম যে অংশটা আমরা বিবেচনা করছিলাম যে পুরোটা করে আমরা E0 পাবো, সেই যে E0টা আমরা লিখে দিলাম। তাহলে আমি যে এই যে E0 সমীকরণটা, এই সমীকরণের মান আমি লিখে দিলাম, এবং এইখানে আমি দুটি অংশ বিভক্ত করার চেষ্টা করব। এইখানে আমাদের এই যে এই রাশিমালাটা আগে আছে, এই রাশিমালাকে আমরা দুই ভাগে ভাগ করার চেষ্টা করব। একটা রাশিমালা দেব j ইকুয়াল টু m, আর একটা রাশিমালা দেব j নট ইকুয়াল টু m, ঠিক আছে। যখন j ইকুয়াল টু m, তাহলে আমাদের এখানে m বরাবর j চলে আসলো, এই j যেহেতু থেকে গেল,
আর যে নট ইকুয়াল টু এম তখন আসলে এই আমাদের এটা থেকে গেল আর এটা আগের মতো থেকে গেল ঠিক আছে। এই দুটো রাশিকে আমরা আলাদা আলাদা করে দিলাম। আলাদা করার পর আমরা আরেকটা জিনিস দেখতে পারতেছি যে যেহেতু জে ইকুয়াল টু এম তাহলে এখানে এই অংশটা আমাদের আর জে হয়ে যাচ্ছে। তো এটিকে মান আমাদের ই টু দি পাওয়ার 0 মাইনাস 1 চলে আসে। আমরা এটা নিচের দিকে যাই। তাহলে আমরা এখানে ই জিরোটা এখানে লিখতে পারলাম। এই অংশটার জন্য আমরা যেহেতু ই টু দি পাওয়ার 0 মান আসছে আমাদের 1 আর এখানে এই অংশটা আমরা এখানে লিখে দিলাম এবং আমরা এই পরের অংশটা লেখার চেষ্টা করি যে এই 1/n এখানে লিখলাম। এখানে পরবর্তীতে যে এটা যেহেতু মান আসছে মানটা আমরা এখানে লিখে দিলাম, এই অংশটা আমরা এখানে লিখে দিলাম। পরবর্তীতে আমরা দেখি যে এখানে সামেশন j ইকুয়াল টু 1 এর জন্য 1/n পাওয়া যায়, n পাওয়া যায়। তো 1/n এবং এই n কাটা যাচ্ছে, কাটা যাওয়ার পরে এই রাশিটা থাকতেছে আমাদের, আর এখানে এই রাশিটা থেকে যাচ্ছে, এই রাশিটা আমাদের থেকে গেল। পরবর্তী আমরা আগে বলে রাখছিলাম যে এখানে j স্টার j অর্থাৎ এই যে রাশিমালা, এই রাশিমালাকে আমরা ধরে নিচ্ছি আলফা, আর এই যে অংশটা এই অংশটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের গামা, মাইনাস গামা, মানে এটা দেখা হচ্ছে মাইনাস, এটা একটা মাইনাস চিহ্ন হবে যদিও লেখা হয়নি। এইভাবে আমরা ই কে সমান সমান ই জিরো মাইনাস আলফা মাইনাস বেটা সামেশন এম ইকুয়াল টু 1 টু n ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর জে মাইনাস আর এম এই রাশিটি আমরা এলসিও রাশি মধ্যে প্রমাণ করতে পারি। ধন্যবাদ। আজকের মতো ক্লাস শেষ করি। ধন্যবাদ।